আমাদের জীবনের সবচেয়ে বড় বিড়ম্বনা কি জানেন? আমরা যখন সবকিছু পেয়ে যাই, ঠিক তখনই আমাদের শূন্যতা আরো বাড়তে থাকে। আজ আমাদের সামনে অপশনের অভাব নেই, পছন্দের অভাব নেই, কিন্তু দিন শেষে একটা অদ্ভুত একাকিত্ব আমাদের গ্রাস করে। মনে হয় সব থেকেও যেন কোথাও কিছু একটা নেই। একটা সময় ছিল যখন মানুষের জীবনে প্রাপ্তিগুলো খুব সহজ ছিল। মানুষ যা পেত তাই পরম মমতায় আগলে রাখত। একটা ভাঙা সাইকেল, একটা সাধারণ চিঠি কিংবা একটা ছোট্ট সম্পর্ক, সব কিছুর মাঝেই এক অদ্ভুত মায়া আর দায়বদ্ধতা লুকিয়ে থাকত। মানুষ তখন ছেড়ে যাওয়ার বাহানা খুঁজত না, পাশে থাকার কারণ খুঁজত। আর আজ আমাদের হাত ভর্তি অপশন। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বদলে ফেলতে পারি। এই সহজে বদলে ফেলার সুযোগটাই আমাদের ভেতরের মানুষটাকে বড্ড অস্থির করে তুলেছে। আমরা এখন পাওয়ার আনন্দ উদযাপনের চেয়ে অন্যের সাথে তুলনা করতে বেশি ব্যস্ত। সম্পর্ক হোক কিংবা জীবন, আজকের যুগে আমরা সব সময় একটা চোরাবালিতে দাঁড়িয়ে থাকি। মনের ভেতর সারাক্ষণ একটা ফিসফিসানি কাজ করে, হয়তো এর চেয়েও ভালো কেউ আছে, হয়তো এর চেয়েও বেশি সুখ অন্য কোথাও অপেক্ষা করছে। আর এই অলিক হয়তের পেছনে অন্ধের মতো ছুটতে ছুটতে আমরা হাতের মুঠোয় থাকা খাঁটি সোনাটুকু হারিয়ে ফেলি। সমস্যা আমাদের ভাগ্যে নয়, সমস্যা আমাদের মানসিকতায়। যে মন কোনোদিন তৃপ্ত হতে শেখেনি, তাকে আপনি পৃথিবীর সমস্ত সুখ এনে দিলেও সে শান্ত হবে না। আজ যে মানুষটি আপনার সবটুকু জুড়ে আছে, কাল নতুন কারো মোহে আপনি তার অবদান ভুলে যাবেন। এটাই আজকের নির্মম বাস্তবতা। নতুনত্বের এই সাময়িক উত্তেজনা আমাদের অন্ধ করে দেয়, অথচ জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো কখনো রেডিমেড বা সেরা অপশন হয়ে আসে না। তারা আসে একটা দীর্ঘ বিশ্বাসের পথ ধরে, একটা গভীর নির্ভরতা হয়ে। একটি সম্পর্কের সৌন্দর্য এতে নয় যে মানুষটি পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষ। সৌন্দর্যটা এটাই যে হাজারটা নিখুঁত মানুষের ভিড়ে আপনি একজন সাধারণ মানুষকে বেছে নিয়েছেন এবং আমৃত্যু তার হাতটা ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আজকের দিনে মানুষ মানুষকে ভালোবাসার অভাবে হারায় না, মানুষ হারায় অতিরিক্ত বিকল্পের লোভে। যখন মনে হয় সামনে আরও কোনো দিগন্ত খোলা আছে, তখনই বর্তমান মানুষটার গুরুত্ব কমতে শুরু করে। আমরা ভুলে যাই যে মানুষটি আজ আপনার নীরবতার ভাষা বোঝে, আপনার মন খারাপের রাতে নিঃশব্দে প্রার্থনা করে, নতুন চকমকে কোনো মানুষ কখনোই তার জায়গা নিতে পারবে না। আমরা বড্ড অদ্ভুত। বেটার কিছুর খোঁজে বের হয়ে জীবনের বেস্ট জিনিসগুলোকে চিরকালের জন্য হারিয়ে ফেলি। একটা সময় পর যখন জীবনের সব আলো নিভে আসে, তখন সময় আমাদের এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। সেদিন বোঝা যায় পৃথিবীতে সবচেয়ে সুখী সে নয় যার পেছনে হাজারটা অপশন ছুটে বেড়ায়। সবচেয়ে সুখী তো সেই মানুষটি যে নিজের হাতের মুঠোয় থাকা সামান্য প্রাপ্তিটুকুর মূল্য বুঝতে শিখেছে। জীবনের গভীরতম শান্তি কোনো নতুন মোহের মাঝে নেই। শান্তি লুকিয়ে আছে পুরনো বিশ্বাসের চাদরে নিজেকে জড়িয়ে রাখায়। অপশনেরই মরীচিকা আপনাকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু মাঝরাতে যখন বুক ফেটে কান্না আসবে, তখন ওই অপশনগুলো আপনার চোখের জল মুছিয়ে দিতে আসবে না। দিন শেষে যখন হিসাবের খাতা মেলানো হবে, তখন হয়তো আপনি স্তব্ধ হয়ে আবিষ্কার করবেন যাকে আপনি খুব সাধারণ ভেবে অবহেলা করেছিলেন, সেই ছিল আপনার জীবনের সবচেয়ে অসাধারণ মানুষ। যাকে খুব সহজে পেয়েছিলেন বলে সস্তা ভেবেছিলেন, সেই ছিল আপনার জীবনের সবচেয়ে অমূল্য রত্ন। কিন্তু আফসোস, ততক্ষণে ঘড়ির কাঁটা অনেক দূর এগিয়ে গেছে। সময় আর কারোর জন্য অপেক্ষা করে না। মনে রাখবেন, হারিয়ে যাওয়া মানুষকে হয়তো কোনোদিন খুঁজে পাওয়া যায়, কিন্তু তার মনের সেই পুরনো অনুভূতিটাকে আর কখনো ফিরিয়ে আনা যায় না। কাচের মতো ভেঙে যায় সম্পর্ক হয়তো আঠা দিয়ে জুড়ে দেওয়া যায়, কিন্তু ফাটল দ্বারা সেই বিশ্বাসটাকে আর আগের মতো মসৃণ করা যায় না। তাই আরো ভালো কেউ আসবে এই ভেবে বর্তমানকে অবহেলা করার আগে একবার বুক ভরে শ্বাস নিয়ে ভাবুন, আপনি হয়তো তার চেয়ে রূপবতী, রূপবান কিংবা বিত্তশালী কাউকে পেয়ে যাবেন, কিন্তু যে মানুষটি আপনার ভাঙা মনটাকে জোড়া দিয়েছিল, যে আপনার হাজারটা খামতি জেনেও আপনাকে ভালোবেসেছিল, তেমন নিঃস্বার্থ একটা হৃদয় কি আর কোনোদিন পাবেন? পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি কোনো কিছু না পাওয়া নয়, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো নিজের হাতে থাকা আসল হীরাটাকে
সাধারণ কাজ মনে করে অবহেলায় ফেলে দেওয়া, আর তারপর সারা জীবন কাচের টুকরোর ভিড়ে সেই হারিয়ে যাওয়া হীরাটাকে পাগলের মতো খুঁজে বেড়ানো। তাই আপনার হাতের হীরাটাকে কাজ ভেবে ভুল করার আগেই তাকে আগলে রাখতে শিখুন।